নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গতকাল গভীর রাতে সমন্বয়ক সার্জিস আলমকে প্রাইভেট ইউনিভার্সিটির একটি সমাবেশে বা আলোচনা সভায় ব্যাপকভাবে গণধোলাই দেওয়া হয়, এমনকি কলার ধরে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে সেখান থেকে তাকে বিতাড়িত করে দেওয়া হয় এবং 3 জন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে এখনও চিকিৎসারত অবস্থায় রয়েছে। তাহলে কোন কারণে সমন্বয়ক সার্জিস আলমকে এইভাবে হেনস্থার শিকার হতে হলো, আসুন সরাসরি সেখানকার স্পট লাইভ বিস্তারিত জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত বলে অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে হামলায় আহতরা রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, কমিটি নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সমস্যা নিরসনের জন্যই সার্জিস আলমের সঙ্গে আলোচনা চলছিল। এমন সময় পরিকল্পিতভাবে 40 থেকে 50 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা হয়। হেনস্থা হন সার্জিস আলম। হামলাকারীদের কয়েকজন ছাত্রদল বলে পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেন আহতরা। এই অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, হামলাকারী যেই হোক তারা কোনো দল বা মতের হতে পারে না, তাদের পরিচয় তারা সন্ত্রাসী। এসব সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে। এই হামলার ঘটনায় বেলা 12টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানান তারা। আমি উভয় পক্ষকেই ঠান্ডা হতে বলেছিলাম। তারপরে কিছু মানুষ আমার উপর উত্তপ্ত হয় এবং আমার বন্ধুদের উপর উত্তপ্ত হয়। তারপরে আমি সেখানে ছাড়াতে গিয়ে আমার এখানে মাথায় বাড়ি লাগে। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা কোন মহল জানি না, আমরা ওদেরকে সন্ত্রাসী হিসেবে চিনি, যেহেতু তারা অস্ত্র সহ একজন আমাদের সহযোদ্ধার গায়ে হামলা করছে। এতদিন তো ধরেন শত্রু ছিল ছাত্রলীগ, শত্রু ছিল আওয়ামী লীগ, ওরা তো চলে গেছে। এখন যারা ছিল ওরা তো আমাদের পাশে থেকেই আন্দোলন করেছিল, আমাদেরই সহযোদ্ধা ভাই। এখন আমি কিভাবে বুঝবো কে আমার পিছন দিয়ে আমাকে ছুরি মার।
দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সিগারেট কাণ্ডকে কেন্দ্র করে দেশের ভেতরে নানান ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। শাহবাগীরা এই প্রকাশ্য সিগারেট খাওয়া এবং রমাদানে এটা নিয়ে নানান ধরনের কটূক্তিমূলক আচরণও করছে। পুশ দাহ সহ আরও নানান ধরনের দাবি তারা তুলে ধরেছে। আসুন সর্বশেষ আপডেটটি জানবো রিপোর্টে। সারজিৎ ভাই আসছে আর কি, এবং তিনি আমাদের সবাইকে নিয়ে বসে যথেষ্ট অনেকবার ক্ষমা চেয়েছেন। আমরা এখানে সকল ভার্সিটির সবাই উপস্থিত ছিলাম এবং তার ভিতরে সে ক্ষমা চেয়েছে। এরপরে সে আমাদের দেখাতে ছিল যে 5 আগস্টে যে ফাইট জোনগুলো আছে, আমরা ভাবলাম যে তাকে দেখায় এবং তাকে নিয়ে যাওয়া হলো নর্থ সাউথ আর্টের সামনে। সেই সময় সে নিজেও দেখবেন যে ভাই পোস্ট করছে, ছাত্র দলের যে নেতাগুলো আছে তারা মনে করেন যে ওখানে মানে উত্তেজিত করার মতো স্লোগান দিচ্ছিল। তারপরে আমরা সাজিদ ভাইকে বলছি যে আপনি এদিক দিয়ে চলে যান, কিন্তু সে না গিয়ে সে যেহেতু শুনবে, কারণ সে তো আমাদের সঙ্গে এটা সমাধান দিয়েই আসলো এই ঘটনার, যে ঘটনা নিয়ে ওরা স্লোগান দিচ্ছে। তারপরে সে যাওয়ার পরে তাকে মানে একদম আক্রোশমূলক কোনো সমাধান, মানে আমার যদি একটা মেন্টালিটি থাকে যে আমি কোনো সমাধানে আসবো তাহলে তো কথা একরকম হবে, কিন্তু কথা অন্যরকম, আক্রমণাত্মক। তারপরেই এরকম ভাইকে ধরছে 4-5 জন, তবু ভাইকে ধরছে। আমি ঠেকাইতে গেছি, এর ভিতরে ঠেকাই যাওয়ার পরে আমরা ওইদিকে ছিটকে গেছি। ছিটকে যাওয়ার পরে একজন ফলো করছে যে আমার হাত দিয়ে রক্ত পড়ছে। তারপরে দেখি যে এরকম, আমি তো মানে সেরকম কোনো বুঝতেই পারিনি যে কীভাবে কী দিয়ে কেটে দিল। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং বিএনপির হাইকমান্ড মিস্টার তারেক রহমান সাহেবকে আমি আহ্বান জানাবো যে আপনার দলের নাম বেচে যদি কেউ এগুলো করে, আপনার দলের নাম ক্ষুণ্ণ হবে। আপনার এই ধরনের মানুষদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত না। অনিতলম্বে তার বিরুদ্ধে দলের শাস্তি নেন। আহমেদ শাকিল এবং মাশরুফ এবং সাথে আরও যারা ছিলেন, যাদের নাম আমি জানি না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার এখানে আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্রদল আন্দোলনের নেতারাও এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে সবাইকে বলতে চাই, আমি কোনো দলের না, মুস্তাক তাহমিদ দলের কোনো দলের সাথে যুক্ত না। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আপনারা আমাকে নিয়ে খোঁজখবর নেন। কিন্তু আজকে আমার যে অবস্থা, এই অবস্থার জন্যে অপরাধী কোনো দলের হতে পারে না ভাই। আপনারা এই বিচার এনশিওর করবেন। আমরা 17 বছর ফেসিস্ট হাসিনার সময় এই ধরনের কর্মকাণ্ড ছাত্রলীগের দ্বারা দেখেছি। ছাত্রলীগ এগুলো করে দলের ব্যানারে পার পেয়ে গেছে। এই জন্যে আজকে আওয়ামী লীগের এই অবস্থা। আপনারা কোনো দল এই ধরনের সাপোর্ট করবেন না। আর আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের সেফটি যদি আপনারা রাজনীতি ব্যক্তিত্বরা না দিতে পারেন, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে আবার রাজপথে নামবো। সেখানে ভাটরা থানার ওসি সে তো কোনো ধরনের মামলা নাই। সেখানে যে প্রধান আসামি আহমেদ শাকিল সে ওখানে ছিল উপস্থিত থেকে সে বলেছে, মাশরুফ সহ তারা বলেছে, কি বলেছে তুমি নিজের মুখে বলো, আমার
প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 9 দফার অন্যতম ঘোষক মাশরাফি সরকারকে থ্রেট দিয়েছে আহমেদ শাকিল। এবং আমাকে নিয়ে যখন নিউজ করা হয়েছিল তখন বলা হয়েছিল তারেক রহমান ভাই থেকে আমি ফান্ডিং নিয়ে আমি আন্দোলন করেছি। ভাই আমি আপনাকে নিউজের মাধ্যমে বলে দিতে চাই, আপনার দলের অন্য ছেলেদের নামে আসে নাই, আমাদের নামে এসেছে। তাহলে বুঝে নিন আমরা কারা। এখন আপনি যদি আমাদেরকে সিকিউরিটি দিতে না পারেন বা না দেন, এই থ্রেট যদি আমাদের খেতে হয়, তাহলে এটার উত্তর আপনাদের কাছেই থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান ভাইয়ের আপনার দৃষ্টি আকর্ষণ করছি, গণঅভ্যুত্থানের আগে আমাদের বলা হয়েছিল তপু মাশরাফি তারেক রহমানের দালাল এবং তাদের কাছে টাকা খেয়ে এই আন্দোলনে লিপ্ত হয়েছিল। তাহলে এখন আমাদের কেন আলাদা করে বঞ্চিত করা হচ্ছে, যেখানে আমরা গতকালকে বলেছিলাম যে প্রাইভেটের স্টেক এখন কোথায়? এখন আমরা যে এই যে এরকম আপনাদের দলের ছেলেপেলের কাছ থেকে আমরা হুমকির শিকার হচ্ছি, আমাদের প্রত্যেকটা ভাই ব্রাদার হুমকির শিকার হচ্ছে, এই দায়ভার কে নেবে? তারেক রহমান ভাই, আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আমি মাশরাফি সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 9 দফার ঘোষক, সেটা সরাসরি আপনাকে প্রশ্ন করতে চাই। এবং আমার আরও পরিচয় আছে, আমি স্বাস্থ্য কেন্দ্র কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় প্রধান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। আমি নর্থ সাউথকে রিপ্রেজেন্ট করি। ভাই দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।